তোরা রাত্রিবেলা কি করছিস? রাত্রিবেলা তোরা কি করছিস? কি রে রাত্রিবেলা কি করছিস তোরা? খেলু 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 করছো তোমরা? গুড মর্নিং এভরিওয়ান। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেখে তোমাদের দিনটা শুরু করো। আশা করি সবার দিনটা খুব ভালো যাবে। জাস্ট দরজা খুলে বাইরে বেরিয়েছি আর ওরা চলে এসছে আমার কাছে ছুট্টি। কি মিষ্টি ওরা। এরা কিন্তু সকাল সকাল ভূতনাথ বাবার দর্শন করে এসে ভূতনাথ থেকে চলে আসলো সিধা আমার বাড়ি। দেন আমরা গেলাম ধাবাতে চা খেতে। আমি কি বলছিলাম আমি জানি না, বাট হ্যাঁ কিছু তো একটা বলছিলাম আমি ওদেরকে। আজ কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো যথারীতি আমরা বেরিয়ে পড়েছিলাম ভূতনাথের উদ্দেশ্যে। ওরা আগের দিন রাতে গেছিল, বাট আমি যেতে পারিনি ওদের সাথে, তাই ওরা আমাকে আবার আমার আবদারে আমাকে আবার নিয়ে যাচ্ছে। আমি কিন্তু এই প্রথম যাচ্ছি ভূতনাথে, না মানে এই প্রথম যাচ্ছি ভূতনাথে পুজো দিতে। এর আগে আমি অনেকবার ভূতনাথ গিয়েছি, কিন্তু কখনো ভূতনাথ বাবার দর্শন আমি পাইনি বা মন্দিরের ভিতরে আমি ঢুকতে পারিনি। তো আজকে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আজ আমি বাবার দর্শন নেব, বাবার কাছে পুজো দেব। তো যথারীতি আমি পৌঁছে গেলাম বাবার ধামে। প্রতিবার বাগবাজার ঘাট আসলে আমরা ট্রেনে করেই আসি, বাট আজ কিন্তু আমরা বাইকে এসেছিলাম। হালকা চলো লেটস গো। হর হর মহাদেব। মহাদেবের উদ্দেশ্যে চলেছি এবার পুজো দিতে। এই ছোট্ট জিনিসটা কিন্তু শ্রুতি কিনেছিল, বাট আমি জানি না কিভাবে আমার হাত থেকে এটা হারিয়ে গেল। আই এম সরি শ্রুতি, প্লিজ রাগ করিস না। তারপর এই পুজো দেওয়ার পূর্বে আমরা যা করি, মানে এই ডালা সংগ্রহ করছিলাম। দেন একটু গঙ্গার দিকে যাচ্ছিলাম, গঙ্গার দিকে হেঁটে হেঁটে গিয়ে একটু গঙ্গায় মাথায় জল ছিটিয়ে আসছিলাম নিজেকে, মানে এই মানে অশুদ্ধ আত্মাকে শুদ্ধ করার জন্য। তারপর এই ডালা নিয়ে চলেছি মন্দিরের উদ্দেশ্যে। দেখো কত ভিড়, এত ভিড় আমি জীবনে দেখিনি, বিকজ আমি এই প্রথম মানে এই মন্দিরে পুজো দিতে আসছি। তো মন্দিরের ভিতরটা কিছুটা এইরকম, দেখো এরকম মানে ব্যারিকেড করা রয়েছে, ব্যারিকেডের মধ্যে থেকে সবাই লাইন দিয়ে পুজো দিতে যায়। বেশ সুন্দর সিস্টেমেটিক একটা জিগজ্যাগ ওয়েতে রাস্তাটা করা, ভালোই বেশ। আমি যদিও যেই টাইমে ঢুকেছিলাম সেই টাইমে আমি মন দিয়ে পুজো দিতে পেরেছি। ভিতরে কিন্তু কোনো ভিডিও করা অ্যালাউড ছিল না, বাট আমি এটা লুকিয়ে লুকিয়ে করছিলাম। বাট হ্যাঁ, মন্দিরের একদম ভিতরে গিয়ে আমি ক্যাপচার নিতে পারিনি। মেইন যে মহাদেবের আসন, সেখানে গিয়ে আমি কোনোভাবেই কোনো ক্যাপচার করতে পারিনি, বিকজ ওখানে এতটাই ভিড় ছিল আর এতটাই মানে লোকজনের কোলাহল, আর ফোন অ্যালাউ করছিল না, তো অবভিয়াসলি ভিডিও করতে পারিনি। এরপর মা গঙ্গাকে প্রণাম জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর বাড়ি ঢোকার আগে চলে আসলাম আমাদের পুরনো আড্ডা মারার জায়গা, সেই ক্যাফে। ভিডিওটা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং, লটস অফ লাভ।